আসসালামু আলাইকুম, আমি ব্লগ সিডি। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক 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 ভালো আছি। আজকের ব্লগটা খুব মজার হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগটার নাম স্বাধীনতা দিবসের ব্লগ। যাই হোক, আজকে স্বাধীনতা দিবস, আমি বসেছি তাই এটা আপনাদের একটু দেখাই। কোথায় বসেছি দেখেছেন গাইস? এখানেই আছে, বসি। গাইজ আজকে কিছু গল্প করবো আপনাদের সাথে। স্বাধীনতা দিবস এই দেখেন উঠে যাচ্ছে, এটা আজকে লাগালাম, আজকে উঠে যাচ্ছে। রং তো কোনো স্টেশন না, খারাপ ভেবেন না, বলবেন মাদ্রাসায় পড়ে তাও এই স্টেশন দিয়েছে, এটা স্টেশন আছে। আপনাদের একটু দেখাচ্ছে, দেখেন এই দেখেন রংটা উঠে যাচ্ছে, টানলে দেখেন টান লেগে গেছে, হাতে লেগে গেছে। এখন উঠেছে, আমি যাচ্ছিলাম না, 2 দিন থাকুক যেহেতু স্বাধীনতা দিবস। যাই হোক, আজকে আরও কিছু কিনেছি স্বাধীনতা দিবসের জন্য, আপনাদের বাইরে একটু দেখাবো লাস্টে। এটা বেশি বড় ভিডিও না, যে একটা পতাকা কিনেছি, একটা পতাকা, এটা হচ্ছে পতাকা, প্রতীক, জাতীয় প্রতীক। আর আজকে কী কী হয়েছিল মানে বলতে গেলে, এটা কিনেছি, যে এটা মাথায় কপালে দেওয়ারটা। আজকে মানে দুনিয়ায় কী কী হয়েছে, আজকে কিন্তু এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল। এটার নামও স্বাধীনতা দিবস, 26শে মার্চ। এই ব্লগটাও করেছি 26শে মার্চই। আজকে কিন্তু 26শে মার্চ, ব্লগ কবে আসবে এটা আমি জানি না, কিন্তু আজকে 26শে মার্চ। গাইজ ওইটা দেখেন, আর পতাকাটা দেখাই নিলাম, এই দেখেন এই পতাকাটাই হবে তুলেছে। আপনাদের ছবিও পোস্ট করবো, আপনারা দেখেন। ছবিও পোস্ট করেছিলাম স্টেডিয়াম থেকে। স্টেডিয়ামে মেলা হয় আমাদের এখানে, তো টাওয়ার ফুটবল মাঠে হয়। খুব ভয় লাগছে, এখানে যেখানে রাখছি উল্টা তারপরে না যায় ফোনটা কোন দিক দিয়ে দেখছেন গাইস, কি একটা কাম না, কোনদিক উল্টা করেছি সোজাই, ওখানে মানে উল্টা, আমার কাছে উল্টাই লাগছে। কারণ দেখেন স্বাধীনতা দিবস, আর ঈদ চলে গেল কিছুদিন আগে। রোজা কারা কারা কয়টা রেখেছেন অবশ্যই বলে যাবেন। আর ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেল, এটা অনেকদিন পর ব্লগ দিচ্ছে, অনেকদিন ব্লগ করা হয় নাই, অনেকদিন পর দিয়েছি। আর কেমন লাগে এটা বলবেন আমাকে, দাম কেমন লাগে বলে যাবে, কেমন লাগে আমাকে? বাংলাদেশ বাংলাদেশ। ওহ, ইচ্ছালামি অনেক পেয়েছি এবার। ইচ্ছালামির একটা ব্লগ আসছে, মানে শুধু আম্মুর ইচ্ছালামি, আম্মুর কাছ থেকে যেতটুকু ইচ্ছালামি নেব ওইটাই, আম্মুর কাছ থেকে। আর বাকি অন্যগুলো আমার ব্যাংকে ফেলে দিচ্ছি কোরবানি দেওয়ার জন্য, কোরবানি দিতে হবে গাইস। এই দেখেন গাইস, দেখাচ্ছে এখানে 100 টাকা আছে, এটা আমরা ওই দেখেন 100 টাকা দেখা যাচ্ছে, 100 টাকা, ও দেখেন 100 টাকা দেখছিলাম। ওটা আমি মানে কিছুদিন পর ব্যাংকে ফেলবো, কারণ ওটা আমি ব্যাংকে ফেলতে পারছি না, যেদিন ওইটার ব্লক করবো ওই দিনই ব্যাংকে ফেলবো। যাই হোক, ব্লগটা শুরু করা যাক। সবাই ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আপনারা কেউ আমার ব্লগ দেখেন না গাইস। চলে আসছি, আর ঈদের দিন আমি একটা সাদা পাঞ্জাবি পরছিলাম, ওটার ছবি ফেসবুকে আছে, ইউটিউবে এখনও দেওয়া হয়নি। অবশ্যই আজকের ভিতরে ঈদের পাঞ্জাবিটা চলে আসবে গাইস। মানে কোন পাঞ্জাবি কি পরছিলাম, আর এই যে এই টুপিটা পরছিলাম, দেখবেন। আল্লাহু আকবার, আজানটাও আপনারা দিতে পারেন এসব না খেলা করে। খেলার থেকে আজান কিন্তু অনেক ভালো গাইস। নামাজ পড়াতে পারেন, নামাজ পড়া ভালো, নামাজ পড়ানো ভালো। যাই হোক গাইস, আরে বাবা রে, ওরে রে রে, আমি বাইরে যে আপনাদের সাথে দেখা করছি গাইস, জানেন আমি এখন লাফাবো আর বাইরে চলে যাবো। ম্যাজিক দেখতে থাকেন আপনারা। ওই বাইরে চলে এসেছি গাইস, বাইরে চলে আসলাম, ম্যাজিক দেখছেন? লাভ দিয়ে বাইরে চলে আসলাম।
ম্যাজিক ম্যাজিক। যাই হোক গাইস, সামনে আসলে আমার মুখ দেখাবো না কারণ আমি সেলিব্রিটি না, কোনোদিন হিংসা করবো না। 600 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেল, একদিন আমার 600 মিলিয়ন আসছি গাইস। দাঁড়ান গাইস, কাশি হচ্ছিল, কাশি কাশি কাশি, ঠান্ডা লাগছে। আমার কোনোদিন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেল, আমি হিংসা করবো না গাইস। হিংসা মহাপাপ, হিংসাতে মানুষ জ্বলে। যাই হোক, আপনাদের এদিকে দেখেন স্বাধীনতা দিবসে কিছুই হচ্ছে না চুয়াডাঙ্গায়। এই দেখেন আমাদের চুয়াডাঙ্গা শহর, সিটি, চুয়াডাঙ্গা সিটি কিছুই হচ্ছে না গাইজ। আর আমি সাথে কিছু বলে দিতে চাই, আমি বাসের ভিতরে পূর্বাশা বাস লাভার, ট্রেনের ভিতরে হ্যালো গাইজ যাই হোক, আর ট্রেনের ভিতরে হ্যালো ইয়েস, আর ট্রেনের ভিতরে কি নামটা কি জানি না, মনে নেই। হ্যাঁ মনে পড়েছে, সুন্দরবন এক্সপ্রেস আর বেনাপোল এক্সপ্রেস, এই দুইটা বাসের ভিতরে একটাই। আর গাইজ আমি আজকে রূপম হোসাইন, সরি গাইজ কারণ বলছি গাইজ, আমি আজকে রূপম মানে এই যে চুয়াডাঙ্গা থেকে রূপমের সাথে দেখা করছি, তার সাথে রূপমের সাথে দেখা করছি, তার সাথে সাথে হচ্ছে আমি যার আমি বিগ ফ্যান সে আপনার তো জানেনই, এর আগের চ্যানেলে তার ছবি ছিল, আর খুব শীঘ্র ছবিটা চলে আসবে, রাকিব হোসাইন। হ্যালো গাইস, আমাদের স্বাধীনতা দিবসের দিন এখানে কিছুই হয় না, হয় এখানে না, ওখানে বলতে গেলে কোথায় জানি গাইস, ওই যে টাউন ফুটবল মাঠ, বড় বাজার আমাদের পার্লারের সামনে, তারপরে কোথায় জানি ওই যে যেখানে খেলা হয় স্টেডিয়ামের ওখানে, ওই বাসার পাশে, বেশি দূরে না, কিন্তু এই রাস্তায় কিছু হয় না, কিন্তু এইসব পতাকা ব্যাসে গানও হয়, ছিল এখন না, এখন আরো আগে হচ্ছে। যাই হোক গাইজ, আর রমজান মাসের পরই ঈদের পরই স্বাধীনতা দিবস, আবার কিছুদিন পর ঈদ। আমি বাজি ফুটাইছিলাম আপনাদের, দাঁড়ান এখনো আছে, ওই আজকে 26শে মার্চ, 21শে মার্চে ওই বাজি ফুটাইছিলাম, এখনো এখানে আসছে, আমি বুঝতে পারলাম। এখন এই বাজিটা ফুটাইছিলাম, একটা জিনিস বুঝলাম না, এখনো আছে বাজি, যে এখানে রাখছিলাম, আপনাদের দেখাই, এর ভিতরে এভাবে রাখছিলাম, এবার ধুম করে আকাশে ফেটে গেল। দেখে আপনাদের ভিতরে কিছু আছে নাকি, দাঁড়ান দেখেন, কিছুই নেই। আর হারতো আবার কুরবানি ঈদে যখন বাজি ফুরাবো তখন আপনাদের দেখাবো। আর একটা চকলেট বাজি ছিল ভাই, তাওসিফ তুই এই ভিডিওটা দেখে থাকলে তোর বলছি, তোদের পাশে একটা চকলেট বাজি ছিল, ওই বাজিটা আমার মানে, আর বাসে গেছিলাম না ঈদের পরে 2 দিন পর, বাজিটা রেখে আসছি, দিয়ে দিস তো, বাজিটা নষ্ট করবি না একদম না, দেখবি আমাদের ওই রুমটায় আসছে ছোটো কাকাটা। হ্যাঁ ওই যে মানে বুঝলাম না, মানুষ দেখলেই কি বলে টিকটক, আমি কেন টিকটক বানাবো, কেন আমি টিকটক, আমি বসতি, আমি ও আচ্ছা আমি টোকাই, আচ্ছা ও আচ্ছা আমি টোকাই, আজকের থেকে আপনারা জেনে নেন আমি টোকাই। আর গাইজ আজকে এটুকুই করলাম, বাইরের ভিডিও আর করলাম না, আবার ম্যাজিক দিয়ে ঘরে চলে যাবো, আপনারা দেখেন ঠিক আছে, ম্যাজিক দেওয়ার ঘরে চলে যাবো, আপনারা দেখেন। চলে আসছি ঘরে গাইস, লাঠিতে পাড়া খেলাম গাইস, লাঠিতে। যাই হোক গাইজ, আজকে আমার এই পর্যন্ত ছিল, কেমন হচ্ছে অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর এখন শেষে কিছু কথা বলি, টুপিটা খুলি, কিছু কথা বলছি শেষে, ব্লগের শেষে হচ্ছে, আপনারা জানেন কিছুদিন আগেই একটা দুর্ঘটনা হয়েছে, হচ্ছে আপনার বাস দুর্ঘটনা, ফেরি পারাপার হওয়ার সময়, ওটা সত্যি সব ঘটনা বলে দিচ্ছি, ফেরি পারাপার হওয়ার সময় আপনার হচ্ছে ফেরি পারাপার হওয়ার সময় সেই ড্রাইভারটা হচ্ছে পান খেতে গেছিলো, ড্রাইভার হেল্পারের কাছে গাড়িটা দিয়েছিল, এখনও তো মানে উনি গাড়ি চালাতে পারে না গাড়ি, তারপরে পান খেতে খেতে এসে বসলো পাশে, ওই সিটে বসলো, আর হেল্পার গাড়ি চালালো, কন্ট্রোল করতে পারেনি, ভিতর দিয়ে চলে গেছে, মনে করেন 50 জনের বেশি যাত্রী ছিল, 10 জন শিশু, তারপরে হচ্ছে আপনার, আর এটা পদ্মা নদী, মানে পদ্মা সেতুর যে নদীটা ওইটা, ওখানে হচ্ছে অনেকজনই মারা গেছে, শুধু 9 জন উদ্ধার হয়েছে। এখানে অনেক কষ্ট করে একটা জিনিস গাইস,
এখনই বুঝলাম না এত মানে একটা কষ্ট করার জিনিস। ওর 2 দিন 3 4 5 দিন, হ্যাঁ কিছুদিন আগেই একটা আবার আরেকটা জিনিস, ওইটা লঞ্চ দুর্ঘটনা। লঞ্চ দুর্ঘটনা হচ্ছে ওই হ্যাঁ একদম পাটা একদম কীভাবে কেটে গেছিলো, এটা আপনারা মনে দেখেছেন, দুইটাই আপনারা দেখেছেন। আর ওইটা ফেসবুকে সব পোস্ট করি, ফেসবুকের সাথে অবশ্যই অ্যাড থাকবেন আলিফ রহমান, ফেসবুকের নাম একভাবে সার্চ দিলেই হয়ে গেল আলিফ রহমান। আলিফ রহমান, ঠিক আছে গাইজ, ইংলিশে আলিফ রহমান। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন গাইজ, সবাই সুস্থ ভালো থাকেন। আমার জন্য দোয়া করেন যেন বড় হাফেজ হতে পারি, অনেক বড় ইউটিউবার হতে পারি। যাই হোক গাইজ, আবার 2 দিন পর দেখা হচ্ছে ইচ্ছালামের ব্লগ নিয়ে। আর তারপরে রুম ট্যুর, আর তাওসিফের নিয়ে একটা ব্লগ আসছে রুম ট্যুর, ওইটা আমি একদিনেই করছি, এতদিন ছাড়ি নাই। যাই হোক গাইজ, আজকের ওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। অফ হয় না কেন? অফ হয় না তো।